এমন এক ছবি দিছে হেঁটে চুল কাটতে কয়েকবার মাথা ঘুরন দিয়ে পড়ছে। এই স্টাইলের চুল কাটা, তাহলে এই ছেলেগুলোকে নষ্ট করলো তার মা এবং তার বাবা। ঠিক কি বলেন? আমি বলেছি মুসলমানের যুবক যদি চুল কাটতে হয়, তোমার চুল কাটার আদর্শ আছে। আমার নবী যে যেমন চুল কাটেছে এর বাইরে কোনো মুসলমান চুল কাটতে পারে না। ঠিক কি বলেন? আজকে আমার ছোট বাচ্চাগুলারে নায়ক নায়িকার ছবিওয়ালা জামাইলা পড়ায়। ঠিক কিনা বলেন? তাইলে সহিহ হাদিস শুনেন, সহিহ হাদিস শুনেন, যেই ঘরে কোনো মানুষের ছবি থাকে, জীবজন্তু জানোয়ারের ছবি থাকে, এই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। তাইলে ঘরে যদি ছবি থাকে, রহমতের ফেরেশতা থাকে না, আর তার লগে ছবি, রহমতের ফেরেশতা আমার মনে হয় তেল যখন বাঁধাইয়া রহমতের ফেরেশতা চান্দি না, তেলে আইয়া পরে রহমতের ফেরেশতাকে দৌড় ওঠায়। এই যে কারবারটি শুরু করলেন, চুল কাটাইতেছেন রোনালদোর স্টাইলে, জামা পরাইতেছেন পাখি জামা ইন্ডিয়ান কিরণমালার স্টাইলে, আপনি যে গেঞ্জি পরাইতে আছেন ওই ব্রিটিশ তারকা মাইকেল জ্যাকসনের মতো, আপনি চুল কাটাইতেছেন ওই মেসির মতো, আপনার ছেলেকে বানাইতেছেন মুসলমান, আর আপনি চুলে গেঞ্জি প্যান্টে তারা বানাই রাখছেন কাফের। মুসলমান মনে রাখবো, মনে রাখবো, সোনার মানুষ কেমনে বানায় শুনে যাও। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। সোনার মানুষ বানানোর জন্য সোনার সিলেবাস আছে। সিলেবাস আছে নাকি নাই? তার জন্মের পরে তার কানের কাছে আজান দিতে হবে। জন্মের পরে তার কানের কাছে কি দিতে হবে? আজান দিতে হবে, শয়তান যেন তার কাছে আসতে না পারে। আল্লাহু আকবার ধ্বনি শুনলে শয়তান দৌড়ে দৌড়ে পালায়। সুতরাং তার মুসলমানের সন্তানের কানে আজান দিয়ে দিতে হবে, আজান আর একামত দিয়ে দিতে হবে সন্তানের কানে। ঠিক কিনা বলো? তার সুন্দর নাম রাখতে হবে, তার সুন্দর নাম রাখতে হবে, তাকে আল্লাহ চিনানো, নবী চিনানো, এটা হচ্ছে মুসলমানের 1 নম্বর কাজ। ঠিক কিনা বলেন? তাহলে তুমি 25 জন নবীর নাম আছে কোরআনে, তুমি মুসলমানের সন্তান, তোমার যখন সন্তান হয়েছে তুমি তোমার বিবির কাছে সিলেবাস ধরাই দাও যে এই কয়দিনের ভিতরে 25 জন নবীর নাম তুমি আমার বাচ্চাকে মুখস্থ করাবা, আল্লাহর 99 নাম তুমি মুখস্থ করাবা, সূরা ফাতিহা তুমি মুখস্থ করাবা। আর আমার দেশে মুসলমানের সন্তান জন্মের পরে তারে সূরা মুখস্থ করাবে দূরের কথা, আল্লাহর নাম মুখস্থ করাবে দূরের কথা, তারে মুখস্থ করা টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কম? হাতিমা তিন তিন তিন, এই আপনি মুখস্থ করাইবেন টুইঙ্কেল আর হাতিমা তিন তিন তিন। এরপর আইয়া হুজুরের কাছে বিচার দিবেন, হুজুর নামাজ পড়ে নাকি রে? তারে তো সব শেষ করে দিছেন। আমার মুরিদ যখন এনে তারে আনছে, কই যে হুজুর তার একটা ফু দেন। আমি কই কে রে? ওই যে তে না তাই, আমি যে চিন্তা করছি না, হুজুর তার একটা ফু দেন, তে যেন মানুষ হয়। আমি কই ফুয়ে তারে ধরত না, তারে গ্রামের ভিতরে ফাঁড়ি লইয়া সুবা দিয়া গুলি ছড়ান যাইব, কিন্তু তারে মানুষ বানানো যাবে না। ঠিক কিনা বলেন? ভাই সিলেবাসের ভিতরে ফেলাই দেন। আমাদের দেশে যে ইট বানায়, ইট দেখবেন একটা সাইকেল একটা ফর্মা আছে, আছে নাকি নাই? থাকরাইয়া কোনখানে ইট বানাইছে দেখছেন? থাকরাইয়া ইট বানানো যায় না, থাকরাইয়া ঝামা বানানো যায়। ইট বানাইতে হলে ফর্মার ভিতরে ফেলান লাগে, বেশি হইলে গুণা দিয়া কারণ লাগে, কমতি হইলে আবার জোড়া দেওয়া লাগে, তারপরে পানি এই রোদে শুকাইয়া আগুনে পুড়াইয়া তারপরে ইট হয়। তাইলে ইট বানাইতে যেমন ফর্মা লাগে, তার কম হইলে যেন ভরাট করে দেওয়া লাগে। মুসলমান, তুমি যদি তোমার সন্তানকে মানুষ বানাইতে চাও, কোরআন সুন্নাহ ইসলাম কিয়াসের ফর্মায় তারে ঢুকাইতে হবে। ঠিক কিনা? আর ওই ফরমাই হচ্ছে এই যে নাওতলা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজখানা, এইগুলো হলো মানুষ বানানোর ফরমা। ঠিক কিনা বলো? এই ফরমার ভিতরে ফেলাই দাও, হুজুররা বেশ তুইলে কাটটা ফেলাই দিব, কম তুইলে আবার এটারে ভরে দিব, রোদের ভিতরে পুড়াইয়া এসকের আগুন দিয়া পুড়াইয়া তারা এমন ইট বানাই দেবে, 100 বছর মাটির নিচে ইট থাকলে মাটির তৈরি ইট যেমন মাটির সাথে মিশে না, ওই সোনার মানুষ যখন তৈরি করবা মাটির কবরে
শোয়াই দেবা, ওই লাশ মাটিতে খাবে না, পানিতে গলবে না। ঠিক কি বলবে? সুতরাং এই দিনই প্রতিষ্ঠানগুলো টিকাই রাখতে পারলেই আমাদের এই সোনার মানুষ তৈরি করা যাবে। কম সময়ের ভিতরে যেটা কথা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? যাকে আমাদের দেশে বরপীর বলে। ওনার আব্বা কম বয়সে ইন্তেকাল করেছেন। ওনার মা যখন স্বামীর পাশে, স্বামী হাতে ধরে বিবিকে বলতেছে, বিবি গো, আমি তোমাকে টাকা পয়সা জমি জমা দিয়ে যেতে পারবো না, এই ছোট বাচ্চাটাকে দিয়ে গেলাম, এটারে তুমি আলেম বানাইও। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী আবদার করেছে বিবির কাছে তারে আলেম বানাইও। মহিলাটা কথা মনে রাখছে। যখন ৬-৭ বছর বয়স হয়েছে, পাশেই ছিল একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার ভিতরে বাচ্চারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার এই বাচ্চাটার বাপ নাই, তারা আলেম বানাইতে চাই, কিন্তু আমি তো বেতন দিতে পারবো না, গরিব মানুষ। হুজুর মহিলার কান্না দেখে বলতেছে, মা তুমি বেতন দেওয়া লাগবে না, এটাকে আলেম বানানোর দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলবেন? মহিলা বলছে, তার একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়েন। এবার হুজুর যখন ডাক দিছে, আব্দুল কাদের আমার সামনে আসো। আব্দুল কাদের এসে দাঁড়িয়ে আছেন। হুজুর বললেন বসো। আবার নামাজের মতো করে আব্দুল কাদের বসলেন। হুজুর বললেন, আব্দুল কাদের তুমি পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা যখন বলছে আব্দুল কাদের খুব খেয়াল দিয়ে শুনে, আব্দুল কাদেরকে যখন হুজুর বলছে যে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আব্দুল কাদের পড়া শুরু করছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। হুজুর বলতেছে, থামো থামো থামো, আব্দুল কাদের তোমাকে তো আউযুবিল্লাহ পড়ছি। তো আব্দুল কাদের বলতেছে, হুজুর আপনি যখন বলছেন আমি মনে করছি যত দূর পারি সবটাই বলে দেবো, এই জন্য শুরু করছি। সুবহানাল্লাহ বলবেন না? তো তুমি তো যেমনি শুরু করছো, থামবা কোন জায়গায় গিয়া? তো হুজুর আমি 15 পারার আগে থামবো না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের মনটা খারাপ হয়ে গেল। এই মহিলাটা এত নরম হইয়া কথা বললো, আদব কায়দাও দেখলাম ভালো, মহিলা আমার সাথে এত চালাকি করলো। এই ছেলেটা 15 পারা পড়াই আমার কয় আউযুবিল্লাহ পড়াইতে। আব্দুল কাদেরের মারে ডাকবে, ফলাবেন গিয়া কয় ডাকে হুজুরে। এবিডিয়া তো ফোনটার আড়াইলে দাঁড়াইয়া বুরকা কায়দা দাঁড়াই দিচ্ছে, হুজুর মুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে? বাপ হারা ছেলে আমার, আমি তারা আদব কায়দা শিখাইতে পারিনি, যতটুকু পেরেছি কেমনে বসতে হয়। হুজুর সে কি আপনার হুজুর সে কি আপনার দিকে চোখ তুলে তাকাইছে? কয় না, মাথা নিচু করেছিল। হুজুর সে কি কোনো বেয়াদবি করছে? বলার আগে কি বসে পড়ছে? কয় না, তাও করে না। আব্দুল কাদের চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর তাইলে কি বেয়াদবি করলো? হুজুর ডাক দেওয়া কয়, আব্দুল কাদের আম্মা গো, ছেলেটা কোনো বেয়াদবি করে নাই, তবে কথা হলো আপনি যে বললেন কথার আগা মাথা পাইলাম না। আমি কি বলেছি? আপনি বলেছেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ানোর জন্য, ছেলে দেখি 15 পারা পর্যন্ত মুখস্থ, এটা কেমন করে হলো? আব্দুল কাদেরের আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর আমি তো তারে মুখস্থ করাই নাই। আপনি কি করেছেন? তারে যখন বুকের দুধ খাওয়াইতাম আমার তো কোনো কাজ ছিল না, 2.5 বছর তারে আমি বুকের দুধ খাওয়াইছি, আর এই 2.5 বছরে 15 পারা কোরআন আমি মুখস্থ করেছি। আব্দুল কাদেরের আম্মা দুধ পান করাইতে করাইতে 15 পারা কোরআন যখন মুখস্থ করেছে, শুনে শুনে আব্দুল কাদেরের 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। ভাইয়েরা আমার, বাবারা আমার, সন্তান যদি আল্লাহওয়ালা বানাইতে চাও তাদের হাতে কোরআন দাও, ওই নুরানি মাদ্রাসার ভেতরে নিয়ে আসো। ছোট মানুষ শিখে ফেলবে ওযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ। আমার বুড়া মানুষ জানে না, আমার বুড়া বাপ জানে না, আমার 6 বছরের বাচ্চা জানে নামাজের কয় ফরজ। ঠিক কিনা? কেমন করে জানাজা পড়াইতে হয়, কেমন করে কবর জিয়ারত
করতে হয়, কেমন করে মানুষের সামনে আদব নিয়ে দাঁড়াইতে হয়, কেমন করে সহি শুদ্ধ করে কোরআন পড়াইতে হয়, কেমন করে ওই গোসল করতে হয়, ওযু করতে হয়। আমার 6 বছরের বাচ্চা সে সুর ধরে শিখে ফেলেছে। নবীজি নামাজের ব্যাপারে কি বলেছেন, বান্দার ব্যাপারে কি বলেছেন, আলেমের ব্যাপারে কি বলেছেন। মুসলমান বাচ্চা ছেলে যারা ওই আলেম বানাইতে পারো নাই, চলো আলেমদেরকে মহব্বত করে ওই ছোট বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য এই নাওতলা মাদ্রাসার কর্তৃপক্ষ বিশাল এক উদ্যোগ নিয়েছেন। বাচ্চাগুলারে কোরআনের শিক্ষা দিতে গিয়া আলিয়ার পাশাপাশি নুরানি হেফজখানা চালু করে দিয়েছে। আমি মনে করি ছোট বাচ্চাগুলোকে কিন্টার গার্ডেনের চাইতে নুরানি মাদ্রাসায় ঢুকাই দাও, টুইঙ্কেল টুইঙ্কেলের জায়গায় শিখে যাবে ইয়া আল্লাহ ইয়া রহমান, ঠিক কিনা? বাচ্চাগুলার মুখে কোরআন তুলে দাও, আল্লাহ তুলে দাও। তোমার বাচ্চা পারো নাই, তুমি বয়স হয়ে গেছে, এই বাচ্চাগুলার পেছনে তুমি পৃষ্ঠপোষকতা করো, তুমি দানের হাত বাড়িয়ে দাও, সোনার মানুষ তৈরি করো। একটা হাফেজ ছেলে তোমার টাকায় যদি তৈরি হয়, খোদার কসম জাহান্নামী 10 জন বান্দাকে সুপারিশ করে করে সে যখন জান্নাতে নিয়ে যাবে, তোমার কথা যখন তার মনে পড়বে, তুমি যদি গুনার কারণে জাহান্নামী বান্দা হও, ওই হাফেজের সুপারিশের কারণে আল্লাহ তোমার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে নাকি পারে না? আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। মা যারা কবরে শোয়াইছো, বাবা যারা কবরে শোয়াইছো, 1 নাম্বার এক লোক লাভ দিয়ে দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন।